আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমরা আমাদের বাসার কাছে একটা ফেস্টিভ্যাল হচ্ছে, এই জায়গাটায় আসছি, সেটাই শেয়ার করবো এই ভিডিওতে। বরাবরের মতো আপনাদের ভালো লাগবে। আমেরিকার যে সকল সৈন্যরা দেশের জন্য জীবন দিয়েছে, বিভিন্ন যুদ্ধে জীবন দিয়েছে, তাদের সম্মানে মে মাসের 30 তারিখ বা মে মাসের শেষ সোমবার মেমোরিয়াল ডে উদযাপন করা হয়। সো শনি রবির পর সোমবার, অর্থাৎ টানা 3 দিন বন্ধ থাকে। তাই মে মাসের শেষ সপ্তাহে নানা রকমের অনুষ্ঠান হয় আমেরিকায়, বা বিভিন্ন কমিউনিটির পক্ষ থেকে নানা রকমের অনুষ্ঠান করে থাকে। আমি দেখি যে প্রতিটা জায়গায় যে মেক্সিকান বা ওদের পক্ষ থেকে এরকম মেলার আয়োজন করা হয়। সাধারণত কোনো একটা পার্কে বা কোনো একটা মার্কেটে, বিশেষ করে মেক্সিকান মার্কেটের সামনে যে পার্কিং লটে, সেখানে এই আয়োজনটা করা হয়। এবং প্রতিবারেই আমি আমার বাচ্চাকে নিয়ে এই আয়োজনটায় যাই, কারণ বিশেষ করে এই অনুষ্ঠানগুলোতে বাচ্চারা বেশি এনজয় করে। তাই এখানেও নিউ ইয়র্কে যখন আমার বাসার কাছাকাছি একটা পার্কে দেখলাম যে ওদের এই অনুষ্ঠানটা হচ্ছে, ভাবলাম যে অনুষ্ঠানটায় যাই। কারণ এই অনুষ্ঠানটা শুরু হয়েছে, এটা শুক্র শনি রবি সোম পর্যন্ত থাকবে। অর্থাৎ যেহেতু এখানে টানা 3 দিন বন্ধ, তাই এই সময়টায় যেন মানুষজন এসে উদযাপন করতে পারে, তাই তারা এই ব্যবস্থাটা করেছে। সুন্দর একটা আয়োজন। এবং আমরা মেলায় গিয়ে যেই জিনিসগুলা পেতাম, বা মেলার যে একটা ফ্লেভার, এখানে নানা রকমের রাইড, অর্থাৎ থিম পার্কে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বাচ্চারা এইসব অনুষ্ঠানে এসেই এই রাইডগুলোর যে একটা আনন্দ, সেই আনন্দ এখান থেকে তারা উপভোগ করতে পারবে। এটা দেখুন ফান স্লাইড, লম্বা একটা স্লাইডের ব্যবস্থা ওরা করেছে। সো বাচ্চারা স্লাইডিং করতে খুবই পছন্দ করে। পার্কে সাধারণত ছোটো ছোটো স্লাইড থাকে, আর এই জায়গাটায় দেখুন লম্বা স্লাইড। সেই জায়গায় যে বিভিন্ন ধরনের রাইডগুলোতে বাচ্চারা চড়তে খুবই পছন্দ করে। আর আমরা বড়রা অনেক সময় এই ফানগুলো পছন্দ করি, অর্থাৎ আপনি গুলি করে করে কয়টা বেলুনগুলোতে আপনি গুলি লাগাতে পারবেন সেটা। সো বড়দেরও দেখুন এইরকম খেলার আয়োজন আছে, এবং আপনি জিততে পারলে তারা পুরস্কার দিবে। আর আপনি যদি কোনো কিছু জিততে না পারেন, অবশ্যই আপনাকে একটা টাকা দিয়ে বা একটা নির্দিষ্ট পরিমাণ ডলার খরচ করে এই খেলায় অংশগ্রহণ করতে পারবে। সো মজার অ্যাক্টিভিটিস এবং খুব ফানি অ্যাক্টিভিটিসের আয়োজন ওরা করে থাকে। আমরা যেরকমভাবে বৈশাখী মেলায় গিয়ে নানা রকম রাইডে অংশগ্রহণ করি বা মেলা থেকে নানা রকম পণ্য কিনি, ঠিক এরকমই কিন্তু এই পণ্যগুলা বেশিরভাগই যারা মেক্সিকান বা ওই অঞ্চলে থাকে, মেক্সিকো বা হন্ডুরাস ওই অঞ্চলের মানুষের। সো তারাই বেশিরভাগ এই জায়গাটায় আসে। দেখুন, অর্থাৎ 80-90% কিন্তু ওই অঞ্চলের বা ওই অঞ্চল থেকে যারা আমেরিকায় এসেছে তারাই এই মেলাটাতে আসে। আর আমরাও অনেক সময় যাই, কিন্তু ওদের আয়োজনটা এখানে বেশি থাকে। এটা একটা মজার রাইড, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই রাইডে সবাই কিন্তু উঠতে পারে না। কারণ আমি একবার উঠেছিলাম, আপনার প্রচণ্ড রকম মাথা ঘোরায়। সো যে কেউ এই রাইডে চড়তে পারে না, কিন্তু রাইডটা খুবই মজার। দেখুন, Why you
মেলায় প্রবেশ ফ্রি হলেও রাইডগুলো ফ্রি নয়, অর্থাৎ রাইডে চড়তে হলে অবশ্যই আপনাকে টিকিট কেটে রাইডে চড়তে হবে। আর এখানেই কাউন্টার আছে, কাউন্টার থেকে টিকিট কাটতে হয়। আমার বাচ্চাকে যেহেতু কয়েকটা রাইডে উঠাবো, তাই আমি টিকিট কাটার জন্য লাইনে দাঁড়ালাম। তো এখানে একটা সিঙ্গেল টিকিটের দাম হচ্ছে $1.25, আর একটা রাইডের জন্য মিনিমাম 3টা টিকিট লাগে, অর্থাৎ প্রায় $4 মতো লাগে একটা রাইডে। আর কেউ যদি প্যাকেজ নিতে চায় তাহলে সেটা হচ্ছে $25। এইসব মেলায় দেখি যে সবাই রাইডগুলো চড়ার জন্য মূলত প্যাকেজই নিয়ে নেয়, ফলে আনলিমিটেড যতবার খুশি ততবার তারা রাইডে চড়তে পারে। কিন্তু আমার বাচ্চা যেহেতু সবগুলো রাইডে চড়তে পারবে না, কারণ বয়স অনুযায়ী, অর্থাৎ যে কোনো বয়সের বাচ্চা যে কোনো রাইডে চড়তে পারে না, একটু বড় বাচ্চারা সবগুলো রাইডেই চড়তে পারে, তাই আমি প্যাকেজটি নিয়ে নিই। কিন্তু বেশিরভাগ মানুষই বা যারা দেখা যায় যে 6-7 বছরের বাচ্চা নিয়ে আসে, তারা প্যাকেজটাই নিয়ে নেয়, কারণ প্যাকেজটা নিয়েই লাভজনক। বাচ্চারা যেহেতু একটার পর একটা রাইডে চড়তে পছন্দ করে, ফলে তাদের জন্য প্যাকেজটা নেওয়াই ভালো। মেলায় একদিকে যেমন লোকজন রাইডে চড়ছে, অন্যদিকে নানা রকম পণ্য কিনছে, সেই সাথে খাবারের স্টলও রয়েছে। খাবারগুলোও আবার ওই অঞ্চলে, যেমন ফ্রেঞ্চ ফ্রাই যেমন আছে, এখানে তামাল আছে বা তাকোজ আছে, কাসাদিয়া আছে। সো এই খাবারগুলো মূলত মেক্সিকান, দেখুন লেখাই টেস্ট অফ মেক্সিকো। সো ওই অঞ্চলের মানুষগুলো ওই খাবারগুলো কিনে খাচ্ছে। আর এই জায়গায় দেখুন ফ্রেঞ্চ ফ্রাই, যেটা একদম গরম গরম সামনে ওরা ভেজে বিক্রি করছে। আমার ছেলে যেই রাইডগুলো পছন্দ, সে তার পছন্দের রাইডগুলোতে একটার পর একটা উঠছিল এবং সে আনন্দ করছিল। বাচ্চাদের এটাই মজা, অর্থাৎ আমরা একসময় ছোটোবেলায় মেলায় যাওয়ার জন্য খুবই অস্থির বা অপেক্ষায় থাকতাম যে কখন মেলার মৌসুম আসবে, মেলায় যাব। সো ওকে যখন নিয়ে যাই, ছোটোবেলার সেই স্মৃতিটা মনে পড়ে। আর ও যখন এনজয় করে, মনে হচ্ছে যে আমিও এনজয় করছি। অর্থাৎ বাচ্চাদের খুশিতেই কিন্তু আমাদের মা বাবাদের খুশি। এই সময়টাতে বিশেষ করে যখন এই মেমোরিয়াল ডের ছুটি থাকে, শনি রবি সব মিলিয়ে 3 দিনের ছুটি হয়, তখন আমেরিকার সব জায়গায় এরকম অনুষ্ঠানের আয়োজন করা হয় বাচ্চাদের জন্য। মেমোরিয়াল ডের এই ছুটির সময় মেক্সিকান বা ওই অঞ্চলের যারা আমেরিকায় থাকে, তারা কীরকমভাবে আনন্দ করে সেটা আমি আপনাদেরকে একটু দেখালাম। স্বাভাবিকভাবেই আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে আমরা বা বাঙালিরা আমরা কি করি? আমাদেরও বৈশাখী মেলা হয় জ্যাকসন হাইটে, আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম। অর্থাৎ যে সকল জায়গায় অনেক বাঙালিরা থাকেন বা বাংলাদেশিরা থাকেন, তারা মেলার আয়োজন করে থাকে। আর অন্যান্য জায়গাগুলোতে, অর্থাৎ কমিউনিটির পক্ষ থেকে, যেহেতু এই সময়টায় অর্থাৎ সামারের শুরু, তারা পিকনিক বা গেট টুগেদারের আয়োজন করে থাকে। সো আমার এলাকায় আমরা যারা বাংলাদেশিরা থাকি, তারা এরকম একটা গেট টুগেদারের আয়োজন করেছিলাম রবিবার দিন একটা পার্কে। দেখুন পার্কে একদিকে যেমন বাচ্চারা খেলছে, ওই পাশে দেখুন ক্রিকেট খেলা হচ্ছে। তারপর বাচ্চাদের যে প্রতিটা পার্কে যেটা হয় যে বাচ্চাদের খেলার জায়গা থাকে, ছোট বাচ্চারা ওই খেলার জায়গাগুলোতে তারা আনন্দ করছে। সব মিলিয়ে সুন্দর একটা আয়োজন এবং একজন আরেকজনের সাথে দেখা হয়।
আমেরিকার প্রতিটা পার্কেই কিন্তু পিকনিক শেল্টার থাকে, অর্থাৎ আপনি পিকনিক করতে চাইলে ওদেরকে শুধু বলবেন যে আপনি কোন শেল্টারে পিকনিকটা করবেন। সো সেটা আমি আমার ভিডিওতে অনেকবার দেখিয়েছি। সো এই পার্কেরও পিকনিক শেল্টারে আমাদের এরকম আয়োজন। আর খাবারগুলো দেখুন, মেক্সিকানরা যেমন ওদের মেলায় মেক্সিকান খাবারের আয়োজন করেছে, আমরা আমাদের গেট টুগেদার বা আমাদের যেই বনভোজন বা আনন্দ আয়োজনে আমাদের দেশীয় খাবার, মাংস বা পোলাও বা সবজি, সো আমরা আমাদের জিনিসগুলোর আয়োজন করেছি, বা রোস্ট যেটা তো থাকবেই। সো বুঝতেই পারছেন খাবারগুলা খুবই মজা ছিল, সেই সাথে কাবাব ছিল। আর যেটা হয় যে খাবারের শেষে আমাদের মিষ্টি থাকে, বা অনেকেই পান খেতে পছন্দ করেন। সো আমাদের এই আজকের পিকনিকে দেখুন পান সুপারির আয়োজন ছিল। সো এটা সচরাচর দেখুন সব পিকনিকে কিন্তু থাকে না। একটার পর একটা অনুষ্ঠান হচ্ছিল, আবার একটার পর একটা খাবার সামনে আসছিল। সকালে আমরা নাস্তা করে অনুষ্ঠান শুরু করি, দুপুরে লাঞ্চ করার পর আবার বিকেলবেলা দেখুন আমাদের যে মুখরোচক খাবার, সিঙ্গাড়া বা আমাদের পেঁয়াজু। সো এই খাবারগুলো, আর যেটা আমাদের একটা কমন সেটা হচ্ছে ঝালমুড়ি খাওয়া। দেখুন আমাদের কমিউনিটির এক ভাই, উনি একবারে যে ঝালমুড়িওয়ালা, উনি কিভাবে ঝালমুড়ি বিক্রি করে, অর্থাৎ উনি এরকমভাবে সেজে আমাদের সামনে ঝালমুড়ি নিয়ে আসছেন। সো এটা আমাদের একটা অন্যরকম আনন্দ। আমার মাথায় যে জিনিসটা আছে এটা গায়ের রং সাদা, আর বাংলায় কিছু লাল হইতে পারে, সবুজ হইতে পারে, সাতম না কইলে বুঝতে লাগে। হয় নাই আমার মাথায় দিন নানা রকম খাবার, নানা রকম খেলার আয়োজন ছিল, নানা রকম কম্পিটিশন বা প্রতিযোগিতার আয়োজন ছিল। সেই প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী শেষে আবার সবার বাসার জন্য পিৎজা ওরা দিয়ে দিয়েছিল। সো খুব সুন্দর আয়োজন, এবং যেটাকে গ্র্যান্ড পিকনিক বলা হয় সেরকম পিকনিকেই অংশগ্রহণ করেছি। সো সারাদিন খুব সুন্দর এবং খুব ভালো কেটেছে। অবশেষে এখন বাসার দিকে যাচ্ছি। তারই কিছু অংশ, অর্থাৎ আমাদের যে ছুটির দিন আমরা কিভাবে কাটাই, বা আমেরিকানরা বা অন্যান্য দেশের ওরা কীভাবে কাটায়, সেটাই শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, পরবর্তী ব্লগে আবারও কথা হবে। আল্লাহ হাফিজ।